আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো আজকের সেশনটা আমরা অন্যরকম সেশন করার ট্রাই করব। আজকে আমরা আমাদের প্রফিট যেটা এটা ঢাইকা রাখার ট্রাই করছি এন্ড আজকে কিন্তু আমরা অ্যামাউন্টটা বাড়ায় নিছি। এইখান থেকে $80 দুইটা ট্রেড নিয়ে নিছি। আজকে আমরা মাল্টিপল ট্রেড নেওয়ার ট্রাই করব, একটু অ্যামাউন্টটা বেশি হিট করার ট্রাই করব। এন্ড দেখি এইখান থেকে কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম। মার্কেট ওভারঅল টার্গেট এখন আমাদের উপরে প্রাইস গুলা হিট করা, আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে। সো আমরা কিন্তু আমাদের সেলার পজিশনটা ড্র করছি। সো ইজিলি ভাবে এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে। সো প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার এক্সপ্লেন করে দিব, যতটুকু পারি বা যতটুকু আমার নলেজ আছে ততটুকু আমি শেয়ার করার ট্রাই করব। আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন এন্ড যদি ইচ্ছা করে তাহলে কারোর কাছে শেয়ার করতে পারেন, বিকজ আমাদের এক একটা ভিডিও দেখলে আপনি নতুন নতুন কিছু শিখতে পারবেন এন্ড নতুন নতুন কিছু জানতে পারবেন। তো মার্কেট কিন্তু এখান থেকে আবার কন্টিনিউ করতে দেন, সমস্যা নেই। ওকে, আমাদের ফার্স্ট ট্রেড প্রতিনিয়তর মতোই লস থাকে এন্ড এটাও আমাদের লস। ওকে ওকে, সাইন অফ রিভার্স। মার্কেট যদি আমাদের সেলিং প্রেসার দেয়, 4টা ট্রেড নিব। ওকে, সেলিং প্রেসার যেটা দরকার ছিল, 4টা না 5টা বেড়ে গেছে। ইটস ওকে। অ্যান্ড এইখান থেকে কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম, সাইন অফ রিভার্স ক্রিয়েট করছে। সো মার্কেট যেটা ফুলফিল করার লেভেল ছিল, এই যে ফুলফিল করার লেভেল, এটা মার্কেট ফুলফিল করে ফেলছে। সো এইখান থেকে ইজিলি ভাবে সেলারে আসা ট্রাই করবেন। ক্যান্ডেলের মধ্যে ফুল সেলিং প্রেসার দেখতে পাইতেছিলাম আমরা। সো ইজিলি ভাবে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারি। সো প্রিভিয়াস আমরা 2টা লস করছি, এখান থেকে আমরা একটু অ্যামাউন্টটা বেশি ইউজ করার ট্রাই করছি এন্ড আগে বলে নিছি আজকে আমরা একটু প্রফিট টার্গেট বড় রাখার ট্রাই করবো এন্ড বড় অ্যামাউন্ট হিট করার ট্রাই করবো। তো এই জন্য কিন্তু আমরা আজকে বেশি অ্যামাউন্টে ট্রেড করতেছি এন্ড $80 করে আমরা ট্রেড করতেছি। সো এই ক্যান্ডেলটা ট্রেড নেওয়ার লজিক কি, প্রিভিয়াস ক্যান্ডেলে ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল হওয়ার কথা ছিল, মার্কেটের ওভারঅল টার্গেট যেটা ছিল ওটা ফুলফিল করছে। ফুলফিল করার পরে কিন্তু সেলারদের অ্যাক্টিভিটিস দেখতে পাইছি আমরা রানিং ক্যান্ডেলের মধ্যে, এই জন্য আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছি এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারবো উইথ সেলিং প্রেসার। ওকে, সেলারদের অ্যাক্টিভিটিস দেখতেছি আমরা বায়ার থিং করবো, এইখান থেকে বায়ার থিং করলাম। সো বিকজ অফ এইখান থেকে ওকে ট্রেড নেওয়ার সাথে সাথে আবার কিন্তু সেলারদের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে এন্ড এটা আমাদের লস আসতে পারে। একটা বোকামি ট্রেড করে নিলাম বিকজ অফ অধৈর্য যেটাকে বলে। আমরা কিন্তু জানতাম যে এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে, আমি ভাবছি এখান থেকে সেলার অ্যাক্টিভ হবে না, যেটাকে বলা হয় ধৈর্য এন্ড যেটাকে বলা হয় যে আপনি যদি একটু ধৈর্য না ধরে ট্রেড করেন বা আপনি যদি একটু রোয়া শোয়া ট্রেড না করেন, যেটাকে বলা হয় ওপেনিং এ ট্রেড না করা, যেটা আমি মাত্র করলাম, এটা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনিও সেম এরকম ভুল করতে পারেন। বিকজ আমি জানতাম এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে, আমি দেখতেছিলাম যে সেলারদের অ্যাক্টিভিটিস নেই, বাট ট্রেড নেওয়ার সাথে সাথে সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এন্ড মার্কেট সোজা ডাউনে ফল হয়েছে। এন্ড এইখান থেকে আমাদেরও অ্যানালাইসিস ছিল মার্কেট ডাউনে ফল হবে এন্ড আমাদের ট্রেডও ছিল ডাউনের, বাট আমরা বোকামি করে আপরের জন্য ট্রেড নিছি। সো এইখান থেকে আমাদের হয়েছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। সো মার্কেট ওভারঅল টার্গেট এই যে লেভেল এক্সটেনশন সেটা ফুলফিল করা, আমাদের একটু সেলিং প্রেসার দিলে আমরা আবার ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। সেম আমরা ওপেনিং এ ট্রেড নিয়ে নিছি, আবার বোকামি করতেছি, দুইটা পরপর ভুল কাজ করলাম। সো যেটাকে বলা হয় ট্রেডিং এর ভুল। সো আমরা এই যে সেলারদের অ্যাক্টিভিটিস দেখে ফেলছি, এখন আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন আরো কিছু ট্রেড নিয়ে নিব, বিকজ এইটা আমাদের 99% ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল হবে। এখন আমাদের এটা 99% ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল হবে, বিকজ প্রিভিয়াস আমাদের কোথা থেকে আসছে মার্কেটে একটু দেখার ট্রাই করেন। আমাদের রেজিস্ট্যান্স থেকে আমাদের সেলাররা স্ট্রং ভাবে ফল হয়েছে। সো মার্কেটের নেক্সট টার্গেট, নেক্সট প্রাইস গুলা ফুলফিল করা, এই যে মাউসটা দিয়ে রাখছি এটা ফুলফিল করা। সো সিম্পল বেসিক নলেজ, আপনারা যদি আমাদের ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখতে থাকেন বা কন্টিনিউ ভাবে একটু বোঝার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এর নতুন নতুন জিনিসগুলো শিখতে পারবেন। এন্ড যারা আরো বেশি ভালো কিছু করতে চাইতেছেন, আমাদের কিন্তু জুলাই মাসের নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে, চাইলে অ্যাডমিশন নিতে পারেন এন্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। সো নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে দেখবো সেলারদের প্রেসার দেয় কিনা, সেলারদের প্রেসার দিলে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করব এন্ড একটু দেখবো, একটু দেখার ট্রাই করবো আমরা। হ্যাঁ, সেলারদের অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করব। এই যে সেলারদের প্রেসার, আর একটু ফুল প্রেসার লাগবে এন্ড সেলারদের অ্যাক্টিভ, আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিয়ে নিব। সেলারদের অ্যাক্টিভ করে আমরা বায়ারে থিঙ্ক করছি, বিকজ আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশনে প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে। ওকে, হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু ফুল সেলিং প্রেসার দেখতেছিলাম, যেখান থেকে বলা হয় যে মার্কেট যদি বায়ারদের আসতে হয় ওদের পজিশন ক্রিয়েট করে নিতে হবে এন্ড ওরা কিন্তু পজিশন ক্রিয়েট করছে একটা ওভারল্যাপের মাধ্যমে। সো ওভারল্যাপ করছে, এইখান থেকে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করবে যতটুকু পারে। সো এটা একটু রিস্কি ট্রেড ছিল, এই জন্য কিন্তু আমরা অ্যামাউন্টটা একটু কম ইউজ করার ট্রাই করছি। সো আমরা কিন্তু লাইভ সেশন করি আপনাদের সামনে, সবকিছুই লাইভের মাধ্যমে প্রমাণ করার ট্রাই করি এন্ড প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার প্রপার লজিক আছে।
আপনি আগে মার্কেটটা শিখেন, জানেন, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝার ট্রাই করেন। নেক্সট ক্যান্ডেল ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিব, বিকজ অফ আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের 50% কারা ব্রেক করতে পারে নাই, বায়ারে ব্রেক করতে পারে নাই, মার্কেট ওভার টার্গেট এখন নিচের এই উইকটা ফুলফিল করা। সো সিচুয়েশন বুঝে আপনার বায়ার সেলারের সাথে যাইতে হবে। হ্যাঁ, এইখান থেকে অনেকেই থিঙ্ক করতেছেন যে মার্কেট সাপোর্ট থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, তার মানে এখান থেকে বায়ার স্ট্রং। সো বায়ার স্ট্রং, হ্যাঁ বায়ার স্ট্রং, সমস্যা নেই, বাট আপনার এই ক্যান্ডেল 50% ব্রেক করতে হবে। হ্যাঁ, এই ক্যান্ডেল 50% ব্রেক না করলে ওরা কিভাবে স্ট্রং হবে? অ্যান্ড ক্যান্ডেলের মধ্যে আমরা সেলিং প্রেশার দেখতে পাইতেছি। সো মার্কেট ইজিলি ভাবে একটু ডাউনে ফল হওয়ার ট্রাই করবে, বাট সেলারদের আসতে দিতেছে না। বাট দেখবো আমরা মার্কেট কি করে। সো সমস্যা নেই, প্রফিট লস পার্ট অফ বিজনেস বা পার্ট অফ ট্রেড। সো এটা কিন্তু আমাদের লুজিং সেশন দেখাইতেছে। 10 সেকেন্ড আছে আমাদের কাছে, 9, 8, 7, 4 অ্যান্ড ওকে, অ্যান্ড এটা কিন্তু আমাদের লস। ওকে, সমস্যা নেই, লস হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, দেখবো আমরা নেক্সট ক্যান্ডেল। আর যেটা বলতেছিলাম যে এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমাদের সেলারদের অ্যাক্টিভ হইতে দিতেছিল না মার্কেট। সো ওকে, আপনাদের মর্নিং স্টার। সো দেখবো আমরা মর্নিং স্টারটা কিভাবে কাজ করে মার্কেটে, কি লেভেল থেকে বাইরে অ্যাক্টিভ শো করতেছে। এই যে বাইরে অ্যাক্টিভ শো করতেছে, অ্যান্ড মার্কেট কিন্তু সোজা ডাউনে ফল হয়ে যাবে এইখান থেকেই, সোজা এইখান থেকে ডাউনে ফল হয়ে যাবে। আমরা একটু সেফটি মার্জিন মেনটেন করছি, বিকজ যদি একটা গ্রিন ক্যান্ডেলও হয় আমাদের এন্ট্রিটা ব্রেক করতে পারবে না। যতটুকু আমার নলেজে বলতেছে যে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় আমাদের এন্ট্রিটা ব্রেক করতে পারবে না, বিকজ এখান থেকে আমরা কেন ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম, আমাদের স্ট্রং প্রাইস ওভারলেপ করছে সেলার পজিশনে। সো সেলাররা যদি 1%ও আসে মার্কেটে, ওটা মার্কেট ফুলফিল করে ফেলবে, এই কি লেভেলস গুলো আর কাজ করবে না। অ্যান্ড সেফটি মার্জিন যেটা মেনটেনের জন্য নিয়েছিলাম, ওকে প্রফিট সেফটি মার্জিন যেটা, অ্যান্ড যেটা আমাদের প্রাইসও ব্রেক করতে পারে না মার্কেট। অ্যান্ড এইখান থেকে একটু মার্কেট হিবি চলতেছে। সো আমরা নেক্সট ক্যান্ডেল একটু দেখা ট্রেড নেওয়ার ট্রাই করব। মার্কেট উপরে যেতেছে, যাইতে দেন, বিকজ প্রিভিয়াস আমাদের বায়ারদের মোমেন্টাম প্লাস সেলারদের মোমেন্টাম আবার বায়ারদের মোমেন্টাম, তার মানে এখান থেকে বায়ার সেলার সমপরিমাণ ক্ষমতা দেখাইতেছে। সো দেখবো আমরা একটু ধৈর্য সহকারে ট্রেড নেওয়ার ট্রাই করবো। ওকে ওকে, সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে কিন্তু বায়াররা বারবার পুশ ক্রিয়েট করতেছে, তার মানে এখান থেকে বায়ার একটা বিগ মুভ নিয়ে মার্কেটটাকে কন্টিনিউ করতে পারে, দেন রিভার্স করতে পারে। হ্যাঁ, বায়ার এখান থেকে একটা বিগ মুভ নিয়ে, আমি কিন্তু দেখেন আমি কিন্তু আগে বলতেছি, বিকজ আচ্ছা আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, অনেকে বলবেন যে ভাই আপনি মানে কি বলো এটাকে জ্যোতিষী কিনা। এই যে দেখেন আমি কিন্তু এই যে কথা বলতেছি, স্টপ ছিলাম, আবার কথা বললাম। সো এই যে বিগ মুভের যেটার কথা বললাম, এই যে এই জিনিসটার জন্য বিগ মুভের কথা বলছি। সো আপনি যখন মার্কেটে অনেক ভালো সময় দিবেন, ভালো এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, আপনার দেখবেন তখন ইজিলি ভাবে সবকিছু পাইরে যেতেছেন, বা সবকিছু আপনার নিজের কন্ট্রোলের মধ্যে চলে আসতেছে, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, যত বেশি সময় দিবেন তত বেশি বুঝতে পারবেন। শুধু আন্দাজে সময় দিলে হবে না, মার্কেট সম্পর্কে জানতে হবে, মার্কেট সম্পর্কে বুঝতে হবে, দেন তারপর সময় দিতে হবে। হ্যাঁ, আন্দাজে সময় দিয়ে কোনো লাভ নেই, প্রত্যেকটা জিনিসের সম্পর্কে ধারণা রেখা দেন তারপরে সময় দেন, নলেজ নিয়ে সময় দেন, ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, এটা একটা রেড ক্যান্ডেলই হবে। ওকে, আমরা এখান থেকে একটু, ওকে যদি আমাদের একটু সুযোগ দেয়। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা একটু সুযোগ পাইছি, সুযোগে কাজে লাগানোর ট্রাই করলাম। অনেকে এখান থেকে সাপোর্ট দেখে আপরের জন্য ট্রেড নিছেন, হয়তো আপনাদের প্রফিট আসতে পারে, বাট আমাদের নলেজ অনুযায়ী এখান থেকে ডাউনে ফল হওয়ার কথা, এই জন্য আমরা একটু সুযোগে সদ্ব্যবহার করার ট্রাই করছি, অ্যান্ড টাইম কমায় ম্যাচিং করে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করছি, বিকজ এই ট্রেডগুলো আমাদের সবসময় সুযোগ দিবে না। অ্যান্ড এখন এই ক্যান্ডেল আপরে যেতে পারে, এখন এই ক্যান্ডেল আপরে যেতে পারে, বিকজ এই প্রাইসটা যদি ফুলফিল করে, ওকে এখন ইজিলি ভাবে আপরে যাবে যদি বায়াররা অ্যাক্টিভ হয়। এই যে বায়াররা অ্যাক্টিভ হয়েছে, এখন যেতে পারে, এখন যেতে পারে, বাট আবার উপর থেকে মার্কেট কি করতেছে দেখেন, কি লেভেল গুলো হিট করার পরে কিন্তু আবার ডাউনে প্রেসার ক্রিয়েট করতেছে। তো একটু সেফটি মার্জিন যদি দেয়, আমরা আরো কিছু ট্রেড নিব বায়ারের ক্ষেত্রে, সেফটি মার্জিন দিলে বায়ারের ক্ষেত্রে আরো কিছু ট্রেড নিব। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেলের মধ্যে, এই ক্যান্ডেলের মধ্যে যারা ট্রেড নিছেন না পরের জন্য, আপনাদের এমটিজি চলতেছে, অ্যান্ড আন্তাজে এমটিজি নিছেন, আমরা নলেজের মাধ্যমে নিছি, বায়ার ইন্টারেস্ট পজিশন, বায়ারদের অ্যাক্টিভ পজিশন, যেটা মার্কেট ফুলফিল করার পরে আপরে চলে যাবে। তো একটু নলেজের মাধ্যমে আপনি আপনার হোল ট্রেডিং জার্নিটাকে চেঞ্জ করতে পারেন, হোল ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করতে পারেন। আর যদি একটু শেখার প্রতি, জানার প্রতি সময় দেন, আলহামদুলিল্লাহ ইজি, সবকিছু ইজি।
অ্যান্ড এই তো, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। নেক্সট ক্যান্ডেল কোথায় যাবে বলেন, আপনাদের নলেজ অনুযায়ী কোথায় যান, আমার নলেজ অনুযায়ী কোথায় যাবে বলেন বলেন। লাইভে থাকলে বলে দিতে পারতাম নেক্সট ক্যান্ডেল আপনারা কোথায় নিতেছেন বা আমরা কোথায় নিতেছি। উপরে আমাদের জোন, সো জোনটাকে মার্কেট রেসপেক্ট করবে না, এখন এখান থেকে মার্কেট আপরের জন্য ফল হয়ে যাবে, আপরের জন্য যাবে, এই প্রাইসটা মার্কেট ফুলফিল করবে, এই প্রাইসটা মার্কেট এই যে ফুলফিল করছে, এখন আবার চাইলে মার্কেট ডাউনে ফল হইতে পারে, কিচ্ছু করার নেই বিকজ মার্কেটের প্রাইস যেটা ছিল ফুলফিল করে, ওটা ফুলফিল করছে, যে মাউসটা দিয়ে রেখেছি এটা ফুলফিল করছে, দেন এখন মার্কেট চাইলে ডাউনে ফল হইতে পারে। বাট প্রিভিয়াস আমাদের বাইরে একটু স্ট্রং সাপোর্ট থেকে আসছে, এই সাপোর্ট থেকে আসছে বাইরে স্ট্রং ভাবে, তো বাইরে একটু চাইবে যে এটা ফুলফিল করার জন্য, এটার উপরে যাওয়ার জন্য, অ্যান্ড প্রেশার দিতেছে সেলাররা, তো চাইলেই আসতে পারে, কিচ্ছু করার নেই এখান থেকে, কিচ্ছু করার নাই। লাস্ট 3 সেকেন্ড, অ্যান্ড এটা কিন্তু আমাদের লস এসে পড়ছে, মোটামুটি লস এসে পড়ছে, ভালো একটা অ্যামাউন্ট লস এসে পড়ছে, ইটস ওকে। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, ভালো যতটুকু পারছি অ্যামাউন্ট হিট করার ট্রাই করতে পারছি। আসেন দেখি $7,000 হিট করতে পারি কিনা, একটা ট্রেড নিব, একটু অ্যানালাইসিস করে দেন তারপর ট্রেড নেওয়ার ট্রাই করব, একটু অ্যানালাইসিস কইরা মার্কেটটা দেখা ট্রেড নেওয়ার ট্রাই করবে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা ক্লোজিং এর পর নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। হ্যাঁ, দেখি, আমি কিন্তু এমনিতেও কি বলে একটা হরিজন্টাল লাইন ইউজ করি না, জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে যতটুকু বুঝাইতে পারি ওই বোঝানোর ক্ষেত্রে আমি ইউজ করার ট্রাই করি, আর কিছুই না। এখান থেকে অনেকগুলো ট্রেড হয় ডাউনার ডিরেকশন, বাট মার্কেট এখান থেকে ডাবল ট্র্যাপ ক্রিয়েট করতেছে, এই মার্কেটে এখানে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা 99%, এইখান থেকে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা 99%, এন্ড আমরা আপর জন্য ট্রেড নিয়ে নিব আনলিমিটেড আপর জন্য ট্রেড নেওয়ার লজিক, আমাদের গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, প্রিভিয়াস এইখান থেকে আমাদের বিগ ব্রেকআউট হয়েছে, গ্যাপ আপ করছে বায়ার পজিশন, মার্কেট এটা সেলার আসবে না, অ্যান্ড স্ট্রং প্রাইস থেকে সেলাররা অ্যাক্টিভ শো করছে, এইখান থেকে এই যে হিডেন প্রাইস থেকে অ্যাক্টিভ শো করছে, সবগুলো মার্কেট ব্রেক করে চলে যাবে, এই জন্য আমরা এইখান থেকে আপর জন্য ট্রেড নিয়ে নিছি, যেটাকে বলা হয় ডাবল ট্র্যাপ। তো যেটা মার্কেট আপনাকে দেখাবে একটা, মার্কেট করবে আরেকটা, এই ক্যান্ডেল এসে পড়বে ডাউনে, এই ক্যান্ডেল সোজা ডাউনে ফল হয়ে যাবে, এই ক্যান্ডেল সোজা, অ্যান্ড আমাদের $7,000 হিট হয়ে গেছে, আমরা ট্রেড করব না, ডাউনে ফল হোক বা যাই হোক, আমাদের